পর্তুগাল পর্তুগাল নিয়ে এখন আবারও গত বছরের নিয়ে এবারও একটু খুব মাতামাতি চলছে খুব ভালোভাবেই। পর্তুগাল নিয়ে আমি সংক্ষেপে দুইটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আসলে বর্তমানে গত বছর যারা আমার বেসে এই পর্তুগাল গেছেন তাদের থেকে যে নিউজগুলা শুনছি বা বুঝছি, আমি কখনোই কাউকে ইউরোপ যাওয়ার জন্য নিরুৎসাহিত করব না। তবে অনেকেই দেখবেন আপনাদেরকে বলবে যে কি করবেন, কাজ নাই কাম নাই, সমস্যা এই সেই। আমি বলবো যাদের বাংলাদেশে 20,000 অথবা 30,000 টাকার মতো ইনকাম আছে তারা যেতে পারেন, কিন্তু যাদের ন্যূনতম ইনকাম 50,000 টাকা বাংলাদেশে আছে তারা পর্তুগাল আপাতত না যাওয়াটা উত্তম। কিন্তু আমি বলবো আপনি যদি বিদেশ যাওয়ার পর বাংলাদেশে মিনিমাম 50,000 টাকা পরিবারকে পাঠাইতে হয়, আপনার পরিবার আছে যারা বিবাহিত বাচ্চা কাচ্চা আছে তাদের ক্ষেত্রে ভিন্ন হিসাব। কিন্তু যারা অবিবাহিত 21-22 বছর তারা পর্তুগাল চোখ বন্ধ করে 25 লাখ হলে 25 লাখ দিয়ে যেতে পারেন। কারণ 1 বছর আপনাকে কষ্ট করতে হবে। 1 বছর কষ্ট করার পর দেখা গেছে আপনি কোনো না কোনো রাস্তা বের করে ফেলতে পারবেন, কার্ড পাইবেন, ভবিষ্যতে আপনার প্রজন্মের জন্য খুব ভালো কিছু একটা হতে পারে। কিন্তু আপনাকে অনেকে ডিপ্রেস করে ফেলবে, কাজ নাই কাম নাই, মাটির কাম, এগ্রিকালচার, ফল বাগানে কাজ, কি করব, ঘুরতেছি আজকে, সিজনাল কাজ, 3 মাস কাজ হবে 3 মাস হবে না, এইগুলা কিছু শোনার টাইম নাই। আপনি যদি দেখেন বাংলাদেশে ঘুরে গেড়ে খাচ্ছেন তাহলে আপনাকে 25 লাখ টাকা দিয়ে হইলেও পর্তুগাল যাওয়াটা আমি মনে করি ইউরোপে ঢুকার জন্য বৈধভাবে সুন্দর একটা পন্থা, যেখানে ভূমধ্য সাগর লিবিয়া হয়ে মানুষ নিজের জীবনটাকে ত্যাগ করে চলে যাচ্ছে, ওইটার চেয়ে আমি মনে করি অনেক ভালো। সেটা যদি 20, 22, 23 যত টাকাই হোক, আমি মনে করি আপনাকে গেলে একটা সময় আপনার অবশ্যই ভবিষ্যৎ ভালো হবে। এই ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই যাবো কিনা, কাজ নাই, এই সমস্ত আলতু ফালতু কথা না ভেবে আপনি আগে চিন্তা করতে হবে আপনার বাংলাদেশে অবস্থান কি আছে। আপনার বাংলাদেশে অবস্থান যদি ভালো হয় তাহলে আপনি যাবেন না, আর যদি আপনি দেখেন যে বাংলাদেশে আপনার অবস্থান ভালো না তাহলে অবশ্যই আপনাকে চলে যাওয়া উচিত। এটা হচ্ছে পর্তুগালের ব্যাপার।